ঢ্যাঁড়স ভাজি অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু একটা খাবার। এটি রক্তের শর্করার মাত্রা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং এর পিছলে ফাইবার হজমে চমৎকার ভূমিকা রাখে। এছাড়াও নিয়মিত ঢ্যাঁড়স খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং হার্ট, কিডনি ও লিভার সুস্থ থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি মোনালিসা আহমেদ আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে যে ঢ্যাঁড়স ভাজিটা করতে এসেছি, অনেকেই বলে যে ঢ্যাঁড়স ভাজি করতে গেলে পিছলা হয়ে যায়, পিছলা পিছলা লাগে, খেতে ভালো লাগে না। তো আমি যেভাবে ভাজিটা করি একেবারে পিছলে ভাবটা থাকবেই না, ঝুরঝুরে এবং খেতে কিন্তু অনেক মজাদার হয়। তো প্রথমেই আমি প্যানে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়েছি, দিয়ে এটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। আর ঢ্যাঁড়স ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে পিছলে ভাবটা তো থাকবেই না। এই পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি, আমি সবসময় এভাবেই কাটি। তো বাস এখন ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে একদমই ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। বাস আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 2 থেকে 3 মিনিট রেখে দেব। বাস এবার আর আমি ঢাকবো না, এখন ঢাকনা ছাড়াই আমি উল্টে পাল্টে ভেজে আমি নামিয়ে নেব। দেখেন ঢাকনা তো তুলে নিলাম, এখন শুধু নেড়ে চেড়ে ভেজে নিব। এটার মধ্যে আর এক্সট্রা কিছুই অ্যাড করতে হবে না, না পানি, না এক্সট্রা অন্য কিছু। বাস এখন শুধু কাজ হচ্ছে নাড়াচাড়া করা। আর নাড়াচাড়া করতে হবে একটু আলতো হাতে, যাতে ঢ্যাঁড়সগুলো গলে না যায়। আর এই একবার 2-3 মিনিট ঢাকার পরে এই ঢ্যাঁড়সটা আর ঢাকা যাবে না, ঢাকলে ঢ্যাঁড়সটা গলে যাবে এবং বিজলা ভাবটা বেশি হবে। আমি যেভাবে ভাজি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এইভাবে ভাজিটা আমার ফ্যামিলির সবাই খুব বেশি পছন্দ করে। কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিচ্ছি, দেখেন আমার ভাজিটা কী সুন্দর, মাশাআল্লাহ, অনেক ঝুরঝুরে, পিছলা ভাবটা নেই, একেবারে নেই। আর ঢ্যাঁড়স ভাজির ক্ষেত্রে না ঢেকে রান্না করাটাই ভালো। আর ঢেকে রান্না করলে এই যে সবুজ কালারটা থাকে না, সেজন্য আমি জাস্ট 2-3 মিনিট ঢেকে ঢেকে রেখেছিলাম। এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি, দেখেন কতটা ঝুরঝুরে, একেবারে পিছলা ভাব নেই। এইভাবে ভাজি করলে আমার পরিবারের সবাই খুবই বেশি পছন্দ করে। আর ঢ্যাঁড়সটা আমার বাড়িতে একটু বেশি খাওয়া হয়, যেহেতু এটা শরীরের জন্য খুবই উপকারী। সেজন্য মাঝে মধ্যেই আমার এই ঢ্যাঁড়সটা আনা হয় এবং এই ঢ্যাঁড়স রান্না, ঢ্যাঁড়স ভাজি সবগুলো শরীরের জন্য খুবই উপকারী। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।